রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু ছাদের দিকে গেলাম। তো জানেন কি অদ্ভুত এই সমাজ, তাই না? কি অদ্ভুত লাগে। আজ থেকে 4 মাস আগে এটাই আমার বাড়ি ছিল, আর এখন আমি এই বাড়ির গেস্ট হয়ে গেছি। জানেন, আসলে মা বলবে কি খাবি বল, কি টিফিন খাবি বল, বানাবো। লাঞ্চে কি খাবি বল, সেটাই করে দেবো। আগে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম, মা কি খাবে বলো, বোন কি খাবি বল, সেটাই টিফিনে করব। আর এখন বোন সকাল সকাল উঠে, আমার ছোট বোন, আগে আমি টিফিন করে ওকে ডাকতাম, ও উঠে খেয়ে নিয়ে বেলা হয়ে যাচ্ছে। এখন ও সকালবেলা উঠে আমার জন্য টিফিন করে আমাকে ডাকে, দিদি আয় খেয়ে নে, দেখ এই টিফিনটা করেছি, লাঞ্চে কি খাবি বল, এইটা বানাবো। সত্যি তাই, আজ আমি এই বাড়ির কুটুম। ভাবতেও কি অবাক লাগে। তো যাই হোক, ব্রাশ করে স্নান হয়ে গেছে, দিয়ে স্নানের জামা কাপড়টা ছাদে মিলতে এসেছি। তো এইবারে একটু ভগবানের ঘরে যাব, ভগবানের চরণে তুলসী দেবো, গপুর সঙ্গে একটু দেখা করব। জানিস, স্নান করে উঠে খুব খিদে পেয়ে গেছে। তো মা বলল, তুই তো ওখানে অনেক সকালে খাস, তাহলে ছাতুটা গুলে দিচ্ছি, তুই খেয়ে নে। তো মা ছাতুটা দিল, আমি খেয়ে নিলাম। নিয়ে মাকে বললাম, মা আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোটা, তো লক্ষ্মী পুজোটা আমিই করবো। আর খুব শখ হয়েছে মায়ের এই শাড়িটা পরার। জানেন, আমি শ্বশুর বাড়িতেই শাড়ি পরি না, আবার বাপের বাড়ি। তাও মায়ের এই শাড়িটা পরে একটু লক্ষ্মী পুজোটা করলাম, যে ফল মূল সব নিয়ে গিয়ে পুজো করব। আর মা এখানে বাসন টাসন ভগবানের সব ধুয়ে রেখেছে, জল সবই তুলে দিয়েছে। আমি শুধু ঘরটা সাজিয়ে পুজোটা করে দেবো। তা সেই মতো আমি পুজোটা করছি, পুজোয় বসে গেছি। তো জানেন কি অবাক লাগে, আগে আমি গপুকে সাজাতাম, গপুর শৃঙ্গার করতাম, সব ভগবানকে সুন্দর করে সাজিয়ে মাকে রেখে দেখাতাম, মা দেখো তো গপুকে ভালো লাগছে, সুন্দর লাগছে, এইভাবে সাজিয়েছি, দেখো তো সিংহাসনটা। আর এখন মা গপুকে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করে রেখে দেয়। আমি আসলে মাকে বলে, দেখ আয়, তোর গপুর দর্শন কর, দেখ তো গপুকে সুন্দর সাজানো হয়েছে কিনা, গপুকে ভালো লাগছে কিনা। সত্যি তাই, কি অবাক লাগে, তাই না? এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, আজকে আমি গপুকে সাজিয়েছি, আপনারা দেখুন তো গপুকে ভালো লাগছে। ভগবানের আসনে আমি সব পুষ্প দিয়েছি, ভগবানকে আমি আজকে সাজিয়েছি। তো যাই হোক, টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমার বোন টিফিন করে রেডিও করে ফেলেছে। এই যে আজকে দিয়েছে পাউরুটি আর জ্যাম আর জিলাপি। আমি জিলাপি খেতে ভীষণ ভালোবাসি। আর ফলের মধ্যে কিউইটা আমার খুব ভালো লাগে ভীষণ। একটু কস্টলি, কিন্তু সবসময় খেতে পারি না। তো বোন আমার জন্য দেখছি কিউই এনে রেখেছে। কিউই, কমলালেবু, শসা, এই ফলটা আমি খাই বেলার দিকে, ওই জন্য বসে বসে একটু ফল খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, অনেক দিন পর কিউই খাচ্ছি জানেন। আর কিউই খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে বোন সয়াবিনের কোপ্তাকারি করছিল বলে সয়াবিনের কোপ্তাগুলো করে আমাকে বলছে, দিদি একটু গরম গরম খা, ভালো লাগবে, তাই একটু খাচ্ছিলাম। আর এই যে তারপরে লাঞ্চে বসে গেছি। আজ খুব সৌভাগ্য আমাদের, আজকে 4 জনে একসঙ্গে লাঞ্চে বসেছি, কতদিন পর। আর এই যে দেখুন, বোন আমার জন্য বলেছি, আমি ওখানে সব মিষ্টি মিষ্টি খাই, আজকে তোদের এখানে সব ঝাল ঝাল খাবো। ও লঙ্কা কুচিয়ে পনিরটাকে বেশ কি সুন্দর ঝাল ঝাল করেছে, কি ভালো রান্না করেছে জানেন। এই যে বাপি, মা, বোন, আমি 4 জনে একসঙ্গে বসে লাঞ্চ করছি। তারপরে সন্ধেবেলা জানেন, মা আর আমি একটু বেরিয়েছিলাম। এই ভোটার কার্ড নিয়ে একটু সমস্যা হচ্ছে, তার জন্য একটু ফটো তোলার ব্যাপার ছিল। তাই মাকে বললাম, মা চলো আজ তুমি আর আমি দুজনে মিলে যাই। তাই মা আর আমি বেরিয়েছিলাম। তারপর বাড়িতে এসে 3 জনে আবার একসাথে বসে সন্ধেবেলা আমি মালা করছিলাম, আর 3 জনে মিলে গল্প করছিলাম। এই দিনগুলোর জন্যই আমি বাড়িতে আসি। আর কি বলুন, কতদিন বোনের সাথে, মায়ের সাথে বসা হয় না, গল্প করা হয় না। তো গল্প করছিলাম, আবার বোন আজকে রাতে বানিয়েছে বার্গার। হ্যাঁ, বলছে তুই তো এইগুলো অনেকদিন খাস না, ভেজ খাস, তো বাড়িতে বানিয়ে দিই। তাই জন্য বোন আজকে বার্গার বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর খেতে হয়েছে, কি বলবো। এই দেখুন, আমি বেশ মজা করে খাচ্ছিলাম। তো চলুন, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।